السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা এর আগে কয়েকটা ক্লাস আগে সূরা মুনাফিকুনের প্রথম দুইটা আয়াত অনুবাদ করেছিলাম। আজকে আমরা পরের দুই একটা আয়াত একটু অনুবাদ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পুরোটা করবো না অবশ্যই, এবং হয়তো 3 নাম্বার আয়াতটা পুরোপুরি করবো, 4 নাম্বার আয়াতটা পুরোপুরি নাও করতে পারি। তো এখানে 3 নাম্বার আয়াতটা হচ্ছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার আয়াতটা। তো জালিকা কি? আমাদের প্রথম শব্দটা আছে আয়াতের জালিকা। জালিকা আমাদের কি? নির্দেশক। জালিকা হচ্ছে আমাদের নির্দেশক শব্দ বা পয়েন্টার। এবং জালিকার অর্থ আমরা দেখেছিলাম যে ওইটি বা ওই বা সেটি, এভাবে আমরা অনুবাদ করতে পারি এটার অর্থ। তো আমরা এখানে সেটি বা তা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি জালিকা অনুবাদ করার জন্য। ঠিক আছে, জালিকা বিআন্নাহুম। জালিকা বিআন্নাহুম, বিআন্না মানে হচ্ছে কারণে। বিআন্না মানে হচ্ছে কারণে, এটা হচ্ছে হারফ নাসাব। ইন্না আন্না, আহ কাআন্না বিআন্না লাইতা লাকিন্না লাআল্লা। এবং হোমটা হচ্ছে ইসমু বিআন্না, হারফ নাসাবের ইসম। তো আমরা যদি এটা অনুবাদ করি আমরা লিখবো তা এই কারণে যে, তাটা আসলো জালিকা থেকে, আর এই কারণে যে আসলো হচ্ছে আমাদের বিআন্না থেকে। তা এই কারণে যে, বিআন্না হোম, হোম মানে হচ্ছে তারা, তাই আমরা লিখবো হচ্ছে তারা। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, দেখেন, বিআন্না হোম, হোম মানে হচ্ছে তারা, এটা আমরা জানি, যার কারণে আমরা তারা লিখলাম। এখন এরপরের শব্দটা আছে হচ্ছে আমানু। আমানু, এখন আমানু হচ্ছে আমাদের ফেয়াল মাদি। এটা আমরা আগেও সমাধান করেছি, ফেয়াল মাদি। এবং এটা হচ্ছে আমাদের নাসারা, হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, যে টেবিলটা, সেটার সাথে যদি আমরা মিলাই তাহলে হুম নাসারুর সাথে মিলে হচ্ছে হুম আমানু। এবং এটা মানে হচ্ছে বিশ্বাস করা। তার মানে আমানু মানে কি? তারা বিশ্বাস করে। তারা বিশ্বাস করেছে, কারণ এটা হচ্ছে ফেল মাদি, অতীতকাল। তারা বিশ্বাস করেছে। যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুম, অর্থাৎ তারা যে শব্দটা, এটা কিন্তু একবার না, এটা দুইবার আল্লাহ ব্যবহার করেছেন। ঠিক আছে, বি আন্না হুম, এটা একটা তারা, এবং আমানু শব্দটার ভেতরে কিন্তু আরেকটা তারা আছে। কারণ আমরা আমানু শব্দটা যদি শুধু লিখতাম, এটাকে আমরা অনুবাদ করতাম যে তারা বিশ্বাস করে, বিশ্বাস করেছে, বা তারা বিশ্বাস করেছিল। তার মানে তারা শব্দটা কিন্তু এর মধ্যে দুইবার আছে। এই জন্যই হচ্ছে এই ব্যাপারটাকে আমরা এভাবে অনুবাদ করব যে তারা বিশ্বাস করেছে, অর্থাৎ তার, তা এই কারণে যে যালিকা বিআন্নাহুম, তা এই কারণে যে তারা, তারা বিশ্বাস করেছে, অর্থাৎ তারা শব্দটাকে আল্লাহ হচ্ছে দুইবার ব্যবহার করেছেন। এটাকে যদি আমরা অনুবাদে ক্যাপচার করতে চাই, আমাদেরকে এইভাবে অনুবাদ করতে হবে, কারণ আল্লাহ এখানে দুইবারই তারা শব্দটা, সর্বনামটা কিন্তু দুইবার ব্যবহার করেছেন। তো এখানে বলা যায় আল্লাহ কিছুটা রাগান্বিত অবস্থায় বলছেন যে তারা আসলে কি করেছে।
তো তা এই কারণে যে তারা তারা বিশ্বাস করেছে। সুম্মা, এর পরের শব্দটা হচ্ছে সুম্মা। সুম্মা মানে হচ্ছে অতঃপর বা দেন, অতঃপর। সুম্মা মানে হচ্ছে অতঃপর। অতঃপর তারপরে শব্দটা হচ্ছে কাফারু। কাফারু, কাফারু হচ্ছে আবারও আমাদের আমানু, যেমন হুম আমানু, কাফারু হচ্ছে হুম কাফারু। তো তারা বিশ্বাস করেছে, অতঃপর তারা কি করেছে? কাফারু মানে হচ্ছে আপনার অবিশ্বাস করা অথবা কুফরি করা। তা এই কারণে যে তারা তারা বিশ্বাস করেছে, অতঃপর তারা কুফরি করেছে। আচ্ছা, তো যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এতটুকুর অনুবাদ আমরা দেখলাম। তো এতটুকুর অনুবাদ যদি আমরা বলি, আমরা এভাবে বলবো যে তা এই কারণে যে তারা তারা বিশ্বাস করেছে, অতঃপর তারা কুফরি করেছে। তারপরে আছে দেখুন ফা। ফা অর্থ হচ্ছে আপনার তাই। ফা অর্থ হচ্ছে তাই, অর্থাৎ তারা যে কাজটা করে আসছে তার ফলস্বরূপ কিছু একটা এখন ঘটবে। তাদের কাজের রেজাল্ট হিসেবে এখন কিছু একটা তাদের সাথে ঘটবে। অর্থাৎ ফা মানে হচ্ছে তাই। তাই তুবিয়া, তুবিয়া হচ্ছে আপনার তবা ইয়াতবাউ। আমি যদি এটা একটু লিখি, তবা ইয়াতবাউ, এটা আমাদের কোন ফ্যামিলি? তবা ইয়াতবাউ, ফাতাহা। ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ফ্যামিলি। তবা ইয়াতবাউ, তবআন ফাহুয়া তাবিউন। তবা ইয়াতবাউ তবআন ফাহুয়া তাবিউন। এর পরের লাইনটা কি হবে? তুবিয়া ইয়াতবাউ তাবিআন ফাহুয়া মাতবি মাতবুউন। আচ্ছা, তো এর পরের লাইনটা হচ্ছে তুবিয়া। সেই শব্দটাই আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ ব্যবহার করছেন, তুবিয়া। ঠিক আছে, তার মানে তুবিয়া হচ্ছে তবা, যেই ফেল মাদিটা সেটার প্যাসিভ, তুবিয়া। এখন তুবিয়া আসলে বাংলায় অনুবাদ করাটা একটু মুশকিল। তো তবা মানে হচ্ছে সিল করে দেয়া বা হচ্ছে মোহর লাগিয়ে দেয়া, সে মোহর লাগিয়ে দিয়েছে। ঠিক আছে। আর তুবিয়া মানে হচ্ছে এটাকে মোহর করে দেয়া হয়েছে। ঠিক আছে, অথবা এটাকে মোহর হিসেবে লাগিয়ে দেয়া হয়েছে। তুবিয়ার অর্থটা হচ্ছে এরকম, এটাকে মোহর হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে। তুবিয়া, এটা বাংলা অনুবাদ করাটা একটু কঠিন হয়ে যায়। তো আমি যদি সেভাবেই লিখি, তো তুবিয়া হচ্ছে প্যাসিভ এবং এটার অর্থ হচ্ছে এটাকে মোহর হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে বা ইট ওয়াজ সিল্ড। এখন তারপরের অংশটাতে আমরা আসি, তারপরে আমি বলছি যে আসলে কি মোহর হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে, আরেকটু পরিষ্কার হবে এরপরে আমি যদি পরের অংশটাকে অনুবাদ করি। তারপরে তুবিয়া আলা কুলুবিহিম, আলা কুলুবিহিম,
এটা আমি কিভাবে অনুবাদ করব? এটা আপনারা এখন জানেন, আপনারাই বলেন। এটা আলা কুলুবিহিম, এখানে কি কি আছে? আলা করে কুলুবিহীন তাদের আহ, তাদের আর কি হার্টকে। এবং মুদফ মুদফ লাই আছে এখানে। আমি কি ঠিক লিখেছি? তাদের অন্তরসমূহের উপরে, আলা মানে হচ্ছে উপরে, আর কুলুবিহিম মানে হচ্ছে তাদের অন্তরসমূহ। কুলুব হচ্ছে আপনার বহু বচন, কুলুব মানে হচ্ছে অন্তরসমূহ, হৃদয় সমূহ আর কি, তাদের অন্তরসমূহের উপরে। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন আসে যে এটিকে মোহর হিসেবে লাগিয়ে দেয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপরে, এটিটা কি, অর্থাৎ কি লাগিয়ে দেওয়া হয়েছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যারা স্কলার আছেন, আলেম আছেন কোরআনের উপরে, তারা আলোচনা করেন যে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, অর্থাৎ তারা যে বিশ্বাস করেছে প্রথমে তারপরে আবার কুফরি করেছে, তাদের কুফরিটাকেই হচ্ছে আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছে, মোহর হিসেবে লাগিয়ে দিয়েছে। তাদের কুফরিটাকেই আল্লাহ তাদের অন্তরসমূহের উপরে মোহর হিসেবে লাগিয়ে দিয়েছেন। তো সেই সেই হিসেবে আল্লাহ বলছেন যে এটিকে মোহর হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে। এটি বলতে হচ্ছে কুফরি যেটা তারা করেছে, তাদের কুফরকে। কাফারু শব্দটাকে বোঝাচ্ছে এটি, এটি দ্বারা। তো তাদের কুফরকে বা তাদের কুফরিকে আল্লাহ মোহর হিসেবে লাগিয়ে দিয়েছেন তাদের অন্তরের উপরে, অন্তরসমূহের উপরে, তাই এটিকে মোহর হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপরে। তারপরে আবার আছে ফা। ফা, এই ফা মানে হচ্ছে তাই বা সেহেতু, এটাও আমরা বলতে পারি সেহেতু। আমরা অনুবাদটা যদি সুন্দর করে করতে চাই, আমরা একটু ভ্যারাইটি আনার চেষ্টা করবো অনুবাদে, সবসময় একই শব্দ ব্যবহার না করে। ফাহুম, ফা, ফা হিসেবে হচ্ছে ফা এর অনুবাদ করার জন্য আমি সেহেতু লিখলাম। হোম মানে হচ্ছে তারা, সেহেতু তারা, সেহেতু তারা লা ইয়াফকাহুনা, লা ইয়াফকাহুনা, এটা কি নিষেধ? লা ইয়াফকাহুনা, এটা মানে ওই যে কালকে পড়াইছেন না, যেটা মানে ওরা করবে না, এই জন্য হ্যাঁ, করে না। এটা কিন্তু নিষেধ না, কারণ ইয়াফকাহুনা কিন্তু আমার সবচেয়ে হালকা না, এটা কিন্তু নর্মাল, স্বাভাবিক যেই অবস্থা আর কি ফেআইল মুদরের, সেটা, তার মানে এটা নিষেধ না। লা ইয়াফকাহুনা, তো ইয়াফকাহুনা হচ্ছে আমার, ইয়াফকাহুনা নিয়ে যদি আমরা আগে একটু কথা বলি, এটা কি? ইয়াফকাহুনা হচ্ছে হুম ইয়াফকাহুনা, হুম ইয়ানসুরুনার মতো। এটাকে যদি আমি হুয়াতে ফেরত আনি, আমি বলবো হুয়া ইয়াফকাহু। তো এটা হচ্ছে ফ্যামিলিটা যদি আমি বলি আপনার ফাকিহা ইয়াফকাহু, ফাকিহা ইয়াফকাহু, আমি যদি ভুল না করে থাকি, ফেআইল মাদিটা হচ্ছে ফাকিহা ইয়াফকাহু, তাহলে এটা কোন ফ্যামিলি? ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ, সামিয়া, সরি, সামিয়া, ইয়াসমাউ বলছি, সামিয়া সামিয়া। ইয়াসমাউ অর্থাৎ সামিয়া ইয়েস, ফ্যামিলি। তো ইয়েস। এই ফাকিহা ইয়াফকাহু মানে হচ্ছে আপনার কোনো কিছু গভীরভাবে বা ভালোভাবে বুঝা, মানে এটা কোনো কিছু সাধারণভাবে বোঝা তা না, এটা হচ্ছে কোনো কিছু আসলেই বুঝা, ভালোভাবে বুঝা, সত্যিকার অর্থে বুঝা। ঠিক আছে? তো ইয়াফকাহুনা মানে হচ্ছে তার মানে তারা সত্যিকার অর্থে বুঝে, ফেআইল মুদরে, তাই আমি বর্তমান প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে অনুবাদ করলাম, তারা সত্যিকার অর্থে বুঝে। তাহলে লা ইয়াফকাহুনা মানে কি? তারা সত্যিকারে বুঝে না, তারা বুঝে না আর কি, তারা সত্যিকারের বুঝে না। তারা সত্যিকার অর্থে বোঝে না। হুম। সত্যিকার অর্থে বুঝে না। তার মানে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, মানে হচ্ছে তা এই কারণে যে তারা তারা বিশ্বাস করেছে অতঃপর তারা কুফরি করেছে, তাই এটিকে মোহর হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে তাদের অন্তরসমূহের উপরে, সেহেতু তারা সত্যিকার অর্থে বুঝে না। Yes, আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছেন এই অনুবাদটা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরের আয়াত হচ্ছে, আমরা একটু আগাই, তারপর আয়াতটা বেশ বড়।
তারপরে আরেকটা দেখুন, ওয়া ইদা রাআইতাহুম, ওয়া ইদা রাআইতাহুম। তো ওয়া হচ্ছে হারফ, আমরা জানি। ইদা মানে হচ্ছে, আমরা একদম শুরুতে দেখেছিলাম, ইদা মানে হচ্ছে যখন। ইদা মানে হচ্ছে যখন। এবং ইদার পরে যখন একটা ফেআল মাদি আসে, তার অনুবাদটাকে আমরা কি কোন কালে করি, কোন টেন্সে করি? অতীতেই করি নাকি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট? চলে আসে। প্রেজেন্ট টেন্সে নিয়ে আসি ইদার কারণে, যখন। আচ্ছা, তো ইদা মানে হচ্ছে যখন গেল। তারপরে আছে হচ্ছে রাআইতা। রাআইতা হচ্ছে আমাদের ফেআল মাদি, এবং এটা হচ্ছে, এটার অভ্যন্তরীণ ভেতরের কর্তাটাকে, ডুয়ারটাকে আনতা না, না স্যার। মিলে হচ্ছে, মনোয়ার আপু যেটা বললেন, এটা আমাদের আন্তা হুম, নাসারতার সাথে মিলে আন্তা রাআইতা। ঠিক আছে, আন্তা নাসারতা, আন্তা রাআইতা। এবং এটা মানে হচ্ছে দেখা। হুম। দেখা তার মানে কর্তাটাকে কে দেখে? যে তারা আর কি তুমি মানে। বা হচ্ছে হ্যাঁ, আপনি। হ্যাঁ, yes, তুমি বলো। রাআইতা হুম, এখানে দুইটা শব্দ আছে, হুম, হুম, রাআইতা আর হচ্ছে হুম। এখন হুমটা হুম, হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম। তো হুম, এর অনুবাদ করার সময় আমরা আগেও দেখেছিলাম, এটাকে আমরা কিছুক্ষণের জন্য ইগনোর করব, মনে করবো এটা নাই। হুম, তারপরে ফেয়ালটাকে অনুবাদ করে নিব, তারপরে হচ্ছে আমরা আমাদের সংযুক্ত সর্বনামটাকে সাথে বসিয়ে হুম, দেব। তো রাআইতা মানে হচ্ছে আপনি দেখেছেন, আপনি yes, দেখেছেন। ঠিক আছে, তো আপনি দেখেছেন। হোম মানে হচ্ছে তাদেরকে, আপনি দেখেছেন তাদেরকে। এখন আমরা দেখেছেন লিখবো না, আমরা লিখবো আপনি দেখেন, কারণ হচ্ছে ইদা আছে তাই। ইদার কারণে আমরা লিখবো যখন আপনি দেখেন তাদেরকে, অথবা যখন আপনি তাদেরকে দেখেন। আমরা লিখে ফেলি, যখন আপনি তাদেরকে দেখেন। যখন আপনি তাদেরকে দেখেন, তো অজিবুকা, তো অজিবুকা। তো অজিবুকা এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আমাদের তো অজিবু, আর একটা হচ্ছে কা। এবং কাটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম, আমরা বুঝতেই পারছি। তো কাটাকে, কাটা নিয়ে আমরা পরে কথা বলি, তো অজিবু নিয়ে আগে কথা বলি। তো অজিবু এটা, আমরা যদি একদম শুরু থেকে আসি, এটা কি আহ ইসম, ফেআল, হারফ, কোনটা, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, বা আমরা আরো সংক্ষেপেই করি যেহেতু আমাদের সময় সীমিত। তো অজিবু হচ্ছে ফেআল মুদরে। তর্জমা হচ্ছে ফেআইল মুদরে, যেহেতু আমাদের এখন সার্ফ শিখা শেষ, আমরা আরো দ্রুতই এগুলো সমাধান করতে পারি। এবং এটা কোন ফ্যামিলি থেকে আসে? তর্জিবু, তো ও জিবু, তো ও জিবু এটা আসলামা নাকি না জানি না। আসলামা। আসলামা হুম, ইউসলিমু। তো yes, ইউসলিমু, ওখানে যদি আমরা তা দিয়ে শুরু করি, তুসলিমু হয়ে যায়। তুসলিমু হুম, পুরোপুরি ম্যাচ করছে আমাদের তর্জিবুর সাথে, তার মানে এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। আজাবা ইউজিবু। ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো আজবা, আজবা মানে কি? আজবা, আজাবা মানে হচ্ছে মুগ্ধ করা, আচ্ছা। মুগ্ধ করা। ঠিক আছে, তো আজাবা মানে হচ্ছে সে মুগ্ধ করেছে, সে হুম, মুগ্ধ করেছে। ইউজিবু মানে সে মুগ্ধ করে। আচ্ছা, এখন তুজিবু মানে হচ্ছে, তার মানে এটা হচ্ছে হিয়া তুজিবু, হিয়া তানসুরুর মতো। ঠিক আছে, হুয়া ইউজিবু, হুমা ইউজিবানি, হুম ইউজিবুনা, হিয়া তুজিবু। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন, এটা যে হিয়া তুজিবু? yes, এটা তো হবে, রিয়া তো হবে এখানে। আচ্ছা, তো হুম, হিয়া তুজিবু তার মানে, যেহেতু এটা হিয়া, তার মানে এর কি একটা বাইরের কর্তা থাকা সম্ভব না? yes, হুয়া বা হিয়া yes, যদি হয়, yes, আর সেক্ষেত্রে দুইটাই, আমরা, দুইটারই তো হুয়া হিয়া দুইটাই হয়। হ্যাঁ, হুয়া বা হুম, হিয়া যদি হয়, সেক্ষেত্রে আমরা বাইরের একটা কর্তা আনতে পারি। আচ্ছা, তো সে মুগ্ধ করে, কাকে মুগ্ধ করে? সে মুগ্ধ করে আপনাকে। কা মানে হচ্ছে তোমাকে বা আপনাকে। তো সে মুগ্ধ হুম, করে আপনাকে। এখন সেটা কি, এরপরে আমরা গিয়ে দেখলাম যে আদসামুহুম, আদসামুহুম। আদসামু শব্দটা, আদসামুহুম পুরাটা হচ্ছে আমাদের মুদাফ মুদাফ ইলাই, আদসামুহুম। তো আদসামু, আমরা দেখতে পাচ্ছি যে
রফা, এবং এটা হচ্ছে তুজিবু যে ফেয়ালটা তার পরে অবস্থিত, পরে আছে এবং রফা, তার মানে এটা হচ্ছে বাইরের কর্তা হওয়ার সবগুলা শর্ত আমাদের মানছে। তার মানে আজসামুহুম, যেহেতু দুইটা একটা আরেকটার সাথে সংযুক্ত, মুদফ মুদফ ইলাই দুইটার মধ্যে একটা কানেকশন আছে, তাই পুরাটাই হচ্ছে আমাদের তুজিবুর বাহিরের কর্তা। ঠিক আছে, তো সে মুগ্ধ করে আপনাকে, এই শের জায়গায় আমরা বসিয়ে দেবো হচ্ছে আজসামুহুম। আজসামুহুম মানে হচ্ছে কারো আপনার দৈহিক উপস্থিতি, মানে কারো উপস্থিতি, সংখ্যায় উপস্থিতি আর কি, তাদের সংখ্যা বেশি। ঠিক আছে, দৈহিক উপস্থিতি মানে তাদের যে প্রেজেন্স, সেইটা হচ্ছে আপনাকে মুগ্ধ করে। ঠিক আছে, আওয়াজ নাই কেন? ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? যখন আপনি তাদেরকে দেখেন, তাদের তাদের শব্দটা আমি দিইনি। ঠিক আছে, তাদের দৈহিক উপস্থিতি, কারণ আজসামুহুম মুদাফ মুদাফ ইলাই, তাদের দৈহিক উপস্থিতি মুগ্ধ করে আপনাকে। এতটুকু বোঝা গেছে অনুবাদ? ওয়া ইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। ঠিক আছে, আচ্ছা, গেল। তারপরে ওয়া ওয়া ইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদেরকে দেখেন তাদের দৈহিক উপস্থিতি মুগ্ধ করে আপনাকে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম। তো ওয়া মানে হচ্ছে এবং, এটা আহ আপনার একটা হার্ফ, এটা আমরা জানি। ইন, ইন মানে হচ্ছে যদি, ইন মানে হচ্ছে যদি, এবং ইয়াকুলু, ইয়াকুলু হচ্ছে আমরা এতদিন পরে এখন আসলে এটা জানি, এটা নিয়ে আর বেশি কথা বলার কিছু নেই। ইয়াকুলু হচ্ছে আমাদের কলা ইয়াকুলু, তাই না? কলা ইয়াকুলু। তো ইয়াকুলু হচ্ছে আমাদের ফেআইল মুদারে, ফেআইল মুদারে, এবং হুয়া ইয়াকুলু, হুমা ইয়াকুলানি, হুম ইয়াকুলুনা। ঠিক আছে, হুম ইয়াকুলুনা, কিন্তু এখানে আসলে ইয়াকুলুনা নাই, এখানে ইয়াকুলুনাটা হচ্ছে সবচেয়ে হালকা হয়ে গিয়েছে। কেন সবচেয়ে হালকা হয়ে গিয়েছে? ইন আছে তাই। ইন আছে তাই, ইন হচ্ছে আমাদের সবচেয়ে হালকা করার হার্ফ, এবং ইন অর্থ হচ্ছে যদি। বা ইন ইয়াকুলু, তো কলা ইয়াকুলু মানে হচ্ছে বলা, তো এবং যদি তারা কথা বলে, ইয়াকুলুনা হচ্ছে হুম ইয়াকুলুনা, হুম ইয়ানসুরুনার মতো, মানে হচ্ছে তারা কথা বলে, বর্তমান কাল। যদি তারা কথা বলে, তারপরে আছে হচ্ছে তাসমা, তাসমা। তো তাসমা হচ্ছে আপনার সামিয়া ইয়াসমাও, আমরা বুঝতে পারছি শব্দটা ওইটাই, সামিয়া ফ্যামিলিরই ওই একই তিনটা মূল হরফ, সামিয়া, সিন মিম আইন। তো সামিয়া ইয়াসমাউ, সেরকম ইয়াসমাউর ইয়ার জায়গায় যদি আমি তা বসিয়ে দিই, সেটা হয়ে যায় তাসমাউ। এখন এটা তাসমাউ না, এটা হচ্ছে তাসমা, মানে এটা হচ্ছে সবচেয়ে হালকা। এটার কারণ হচ্ছে আপনারা সামনে জানবেন যে যখন আপনারা যদি দিয়ে কোনো কথা বলবেন, যদি এটা হুম, ঘটে তারপরে কি আরেকটা অংশ আসবে না, যদির পরের একটা অংশ আসতে হবে না? যদি এটা ঘটে, এটা বলে তো আর আমি থেমে যাব না। যখন আমি বলছি যে যদি আহ আমি যাই, বা যদি সে আসে, এটুক বলে তো আর আমি থেমে যাব না। এটুক না, না, বলার পরে নিশ্চয়ই আরেকটা পার্ট থাকবে, আরেকটা অংশ তা থাকবে, তো যেটা আমাকে অবশ্যই। বলতে হবে যে যদি সে আসে তাহলে আমি যাব। এই যে তাহলে আমি যাবর যে অংশটা, আরবি ভাষাতে আপনার সেই অংশটাও হচ্ছে সবচেয়ে হালকা হয়।
ঠিক আছে, কারণ যদি ও, ব্যবহার করার সময় আপনি হচ্ছে ইন ব্যবহার করবেন এবং ইনের কারণে আপনার যে ফেয়াল মুদরেটা আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু সবচেয়ে হালকা হয়ে যাবে এমনিতেই। ঠিক আছে, তো এরপরে যদির পরের যে অংশটা আপনি বলবেন সেটাও হচ্ছে আরবি ভাষার নিয়মের খাতিরে সবচেয়ে হালকা হয়ে যায়। ঠিক আছে, যদির অংশটা সবচেয়ে হালকা হয় এবং যদির পরের অংশটাও হচ্ছে আপনার সবচেয়ে হালকা হয়, এটাই নিয়ম, যেটা আপনারা সামনে আরো ভালো করে জানবেন। এই কারণেই হচ্ছে তাসমাউটা হয়ে গেছে তাসমা, সবচেয়ে হালকা হয়ে গেছে। কারণ যখন তারা বলে, যখন তারা কথা বলে বা যখন তারা বলে বা যদি তারা কথা বলে এবং যদি তারা কথা বলে তাসমা, তখন কি ঘটে? তখন তাসমা হচ্ছে আপনার আন্তা তাসমাউ, আন্তা তাসমাউ অর্থাৎ আপনি শুনেন, সামিয়া ইয়াসমাউ মানে হচ্ছে শোনা। ঠিক আছে, আপনি শুনেন, কি শুনেন? লি কৌলিহিম, লি কৌলিহিম, লি কৌলিহিম মানে কি? কৌল মানে হচ্ছে কথা, কৌল মানে হচ্ছে কথা এবং কৌলিহিম হচ্ছে আমাদের মুদাফ মুদাফ ইলাই। আর লি কৌলিহিম হচ্ছে আমাদের জার মাজরুর, লি কৌলি জার মাজরুর এবং কৌলিহিম হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। তার মানে যদি, এবং যদি তারা কথা বলে আপনি শুনেন তাদের কথা। ঠিক আছে, যদি তারা কথা বলে আপনি তাদের কথা শুনেন। আপনি তাদের কথা শুনেন। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। কাআন্নাটা কি? কাআন্না হচ্ছে হাফ হার্ফ নাসব, তাই নাসব। না? ইন্না হ্যাঁ, হাফ আন্না নাসব কান্না। কাআন্না এটা হচ্ছে হ্যাঁ, ইন্না হাফ আন্না নাসব। বিয়ান্না কান্না, ইয়েস ইয়েস, হাফ কাআন্না নাসব। মানে হচ্ছে, কাআন্নার বাংলা হচ্ছে আপনার, কাআন্নার ইংলিশ হচ্ছে আপনার অ্যাজ ইফ, অ্যাজ ইফ। এটাকে যদি আমরা বাংলায় লিখি আমরা লিখবো যেন। যেন, হ্যাঁ যেন, অর্থাৎ এমন যেন, তারা এমন যেন। ঠিক আছে, কাআন্না হুম, হুমটা হচ্ছে আমাদের ইসমু কাআন্না। তো আমরা বলবো যে তারা এমন যেন, তারা এমন যেন খুশুবু মুসান্নাদা, খুশুবু মুসান্নাদা। অনুবাদটাকে আমরা আরো একটু পরিষ্কার করবো, সুন্দর করবো, অসুবিধা নেই। কাআন্নাহুম আপাতত আমরা লিখলাম যে তারা এমন যেন। খুশুবু মুসান্নাদা মানে হচ্ছে আপনার, মুসান্নাদা মানে হচ্ছে আপনার আহ খুশুবুন মানে হচ্ছে আপনার কাঠের তক্তা, কাঠের তক্তা। আপনারা দেখেছেন হয়তো গাছ কেটে গোল গোল করে হচ্ছে তক্তা বানানো হয় এবং সেটাকে হুম হচ্ছে সারি সারি করে রাখা হয়, তাই না? হুম তো খসুবুন মানে হচ্ছে কাঠের তক্তা এবং মুসান্নাদাহ মানে হচ্ছে আপনার আহ হেলান দেয়া, হেলানো বা ঠেস দেয়া। ঠিক আছে, হেলান দেয়া বা ঠেস দেয়া। তো কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাহ মানে হচ্ছে তারা এমন যেন আপনার ঠেস দেয়া কাঠের মতো। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একবারে সুন্দর করে লিখতে চাই আমরা এভাবে লিখতে পারি যে তারা, তারা ঠেস দেয়া কাঠের, কাঠের তক্তার ন্যায়। কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা, ন্যায় বা হচ্ছে আমরা মতো লিখতে পারি। ঠিক আছে, মতটা কোত্থেকে আসলো? মতটা আসলো হচ্ছে কাআন্না থেকে। ঠিক আছে, কাআন্না মানে হচ্ছে এমন যেন বা মতো।
তো আমরা সুন্দর করে লেখার জন্য এভাবে লিখলাম যে তারা ঠেস দেয়া কাঠের তক্তার মতো, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে দেখেন, ইয়াহসাবুনা, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। তো আমরা আজকে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম পর্যন্তই অনুবাদ করে রাখতে পারি ইনশাল্লাহ, আমাদের সময় প্রায় শেষ। ইয়াহসাবুনা হচ্ছে আপনার হুম ইয়াহসাবুনা হুম ইয়ানসুরুনার মতো, এবং এটা মানে হচ্ছে মনে করা, ধারণা করা। ঠিক আছে, তো ইয়াহসাবুনা মানে হচ্ছে তারা মনে করে বা তারা ধারণা করে। কুল্লা, কুল্লা মানে হচ্ছে আপনার, কুল্লা দেখতে পাচ্ছেন যে এখানে হালকা আলিফ লাম নেই, এটা হচ্ছে মুদফ। সয়হাতিন হচ্ছে মুদফ ইলাই, কুল্লা সয়হাতিন হচ্ছে মুদফ ইলাই। তো কুল্লা মানে হচ্ছে সব বা বা সকল, প্রত্যেক। কুল্লা মানে হচ্ছে সব, সকল বা প্রত্যেক। প্রত্যেক বললেই বেশি অ্যাকিউরেট হয়। প্রত্যেক। সয়হা মানে হচ্ছে আপনার, সয়হাতিন মানে হচ্ছে হইচই। ঠিক আছে, হই হট্টগোল। কুল্লা সয়হাতিন মানে হচ্ছে প্রত্যেক হইচই বা সব হইচই, সকল হইচই বা হই হট্টগোল। আলাইহিম, তাদের ব্যাপারে। তারা মনে করে প্রত্যেক হই হট্টগোল বা সব হই হট্টগোলই হচ্ছে তাদের ব্যাপারে, মানে হচ্ছে আপনার মুনাফিকরা, সূরা মুনাফিকুন, এখানে আল্লাহ হচ্ছে মুনাফিকদের ব্যাপারে কথা বলছে। মুনাফিকরা সবসময় যেহেতু তাদের ভেতরে এক আর বাইরে আরেক, সেহেতু হচ্ছে তারা সবসময় ভয় ভয় থাকে, এবং সামান্য কোনো হই হট্টগোল বা চিৎকার চেঁচামেচি হলে তারা মনে করে যে তারা কি ধরা পড়ে গেল কিনা, তাদের ব্যাপারেই কথা হচ্ছে কিনা, হয়তো তাদের ভেতরের যেই আপনার নিফাক সেটা হয়তো বাইরে চলে এসছে। ঠিক আছে, তারা এই জন্য সবসময় আপনার নার্ভাস থাকে, ভয় ভয় থাকে যে তারা কি ধরা পড়ে গেল কিনা। তো ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম মানে হচ্ছে তারা মনে করে, প্রত্যেক বা সব, সব লিখি আমি, সব হইচই, সয়হাতিনকে আমি হচ্ছে হইচই হিসেবে অনুবাদ করলাম। ঠিক আছে, তারা মনে করে সব হইচই তাদের ব্যাপারই। ঠিক আছে। আচ্ছা, তো তার মানে আমরা দেখলাম, যখন অর্থাৎ প্রথম থেকে ওয়া ইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদেরকে দেখেন তাদের দৈহিক উপস্থিতি আপনাকে মুগ্ধ করে। অর্থাৎ আপনি বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুনাফিকরা সংখ্যায় এত বেশি বা তাদের প্রেজেন্সটা এরকম, তাদের উপস্থিতিটা এরকম যে তাদেরকে দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় যে তারা সংখ্যায় অনেক বেশি, তারা মানে মুসলিমদের সাথে একত্রিত হচ্ছে, দেখতে খুব ভালো দেখায়। যদি তারা কথা বলে, অর্থাৎ ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যদি তারা কথা বলে আপনি তাদের কথা শুনেন, অর্থাৎ তারা যখন কথা বলে আপনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন, আপনি তাদের কথার গুরুত্ব দেন। কাআন্নাহুম হুশুমুম মুসান্নাদা, কিন্তু তারা হচ্ছে ঠেস দেয়া কাঠের তক্তার মতো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা মনে করে যে সব ধরনের হইচই বা হই হট্টগোলই হচ্ছে তাদের ব্যাপারে কিনা, এই ভয় থাকে তারা সবসময়। ঠিক আছে, তো সূরা মুনাফিকুনের অনুবাদ হচ্ছে আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। আর আজকে হচ্ছে আমি ইন্টেনসিভ 4 শেষ করে দিচ্ছি। আমাদের ইন্টেনসিভ 4-এর যা আপনার ম্যাটেরিয়াল ছিল আমার সবকিছুই কভার করা শেষ। তাই ইন্টেনসিভ 4 হচ্ছে আমি আজকেই সমাপ্তি ঘোষণা করছি ইনশাল্লাহ। তো এরপরে আসলে আমাদের আর ইন্টেনসিভ নাই, এরপরে হচ্ছে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়। তো সেইটা আপনাদেরকে ইনশাল্লাহ জানানো হবে খুব শীঘ্রই। তো আমরা প্রথমে নাহু শিখলাম প্রথম 2টা ইন্টেনসিভে, তারপর আমরা 2টা ইন্টেনসিভ 3 আর 4-এ হচ্ছে সার্ফ শিখলাম। এরপরে আবার আমরা হচ্ছে নাহুতে ফেরত যাব, অর্থাৎ নাহুতে হচ্ছে আমরা যা শিখেছি তার থেকে আস্তে আস্তে আরো সামনে আগাবো আর কি, ওগুলা রিভিউ করবো এবং আরো নতুন আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তো ইন্টেনসিভ 4-এর মূল উদ্দেশ্য ছিল যে আপনারা 6টা ফ্যামিলি অর্থাৎ পুরো 14টা ফ্যামিলি পুরোপুরি মেমোরাইজ করবেন। আমি আশা করি আপনারা সবাই সেটা করেছেন। যদি না করে থাকেন অবশ্যই অবশ্যই করতে হবে, এটা না করলে সামনে আগানো পসিবল না, সম্ভব না। তো ইনশাল্লাহ এই কাজটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। আর ইন্টেনসিভ 4-এর মোটামুটি যা ছিল সবকিছু আমি ইনশাল্লাহ আহ দেখিয়ে ফেলেছি, শিখিয়ে ফেলেছি ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ।
ফ্যামিলি গুলো আচ্ছা না কার মুখস্থ থাকে না, বড় ফ্যামিলি গুলো একটু সমস্যা হয়ে যায়। হয়ে যাবে আপু, একটু সময় দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করলে কতক্ষণ পরে হয় জি, আর কি। যতবার হচ্ছে আপনি বলবেন এটা উচ্চারণ করে তত হ্যাঁ, তত এটাই তাড়াতাড়ি বুঝলাম, হচ্ছে। এখন বুঝলাম যে রিদম বলে না, রিদমিক, ট্রু। হ্যাঁ, যত সার্ফ হচ্ছে যত আপনি উচ্চারণ করবেন তত তাড়াতাড়ি এটা আয়ত্ত হয়ে যাবে। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।